আপু ফ্লাওয়ার্স, টপার, বাটারফ্লাই এগুলো তো খাওয়াই যাবে না, তাহলে আবার কেন এক্সট্রা চার্জ? এই কেকের দাম তো এত আসবে, তাহলে আবার কেন এত টাকা অ্যাড করলেন? এই টাইপের কোশ্চেনের সম্মুখীন আমাকে প্রায়ই হতে হয়, আর শুধু আমাকে না, ম্যাক্সিমাম বেকারসদেরকেই এই টাইপের কোশ্চেনের সম্মুখীন হতে হয়। যেসব জিনিসপত্র খাওয়াই যায় না তার জন্য কেন আমরা বেকারসরা এক্সট্রা টাকা নিয়ে থাকি ক্লায়েন্টদের থেকে? আমরা কিন্তু কেকে এমন কিছু জিনিসপত্র ইউজ করি যেগুলো খাওয়াই যায় না, যেগুলোতে কিছুই হবে না, তারপরও আমরা হচ্ছে এক্সট্রা টাকা নিয়ে থাকি ক্লায়েন্টদের থেকে। আর কেন নিয়ে থাকি সেটাই শেয়ার করবো আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কেক পার্লার। আজকে আমি হচ্ছে ডেকোরেশন করব আমার পেজের মোস্ট ডিমান্ডিং একটা কেক, আমার ক্লায়েন্টদের খুব পছন্দের একটি কেক, পিঙ্ক সুন্দরী, যেটা আর কি আমার পেজে মানে পিঙ্ক সুন্দরী নামে যেটা পরিচিত আর কি আমার পেজে, সেই কেকটি ডেকোরেশন দেখাবো। তো তার জন্য আমি এখানে শুরুতে 1.5 পাউন্ডের একটি কেক নিয়েছি, আর এই কেকটি আমি সর্বনিম্ন 1.5 পাউন্ডে ডেকোরেশন করি। 1 পাউন্ডে কখনোই অর্ডার নেই নাই, আর বেশ অনেকগুলো করেছি এর আগে। তো কেকটিকে শুরুতে অফ হোয়াইট কালার ক্রিম দিয়ে কাভার করে নিয়েছি। তারপর এটা আমি সাইডে পিঙ্ক একটা শেড হবে, তো সেই শেডটা না দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম, ভুলে গিয়েছিলাম যে পিঙ্ক শেড দিতে হবে আমাকে। তারপর ফ্রিজ থেকে বের করে বেশ কয়েক ঘন্টা পর আর কি বের করে সাইড দিয়ে ছোট্ট একটা প্যালেট নাইফ দিয়ে এইভাবে আমি শেড দিয়ে নিচ্ছি। আর এটা আমার আগেই করা উচিত ছিল, আর আগের কেকগুলোতে আমি শুরুতেই করেছি একসাথে, বাট এটাতে আমি ভুলে গেছিলাম, যার কারণে পরে এইভাবে একটা শেড দিয়ে নিলাম। তো আমার শেড দেওয়া হয়ে গেল। এরপর এই যে আমি কিছু ফ্লাওয়ার অ্যাড করব এবং আরও বেশ কিছু জিনিসপত্র অ্যাড হবে কেকে, মানে ডেকোরেশনের জন্য। আর এখনই আমি বলবো যে কেন আমরা হচ্ছে যেগুলো খাওয়া যায় না সেগুলো কেকে ইউজ করি এবং তার জন্য এক্সট্রা চার্জ নিয়ে থাকি, যেটা শুরুতেই বললাম আর কি। তো এই যে ফ্লাওয়ারগুলো যেগুলো আমি সেট করছি আর্টিফিশিয়াল, এগুলো আমাকে কিন্তু কিনে নিয়ে আসতে হয় বাজার থেকে টাকা দিয়ে। এগুলো কিন্তু আমাকে দোকানদার মানে ফ্রি দেয় না, এগুলো আমাকে টাকা দিয়েই নিয়ে আসতে হয়। আর এগুলো আমরা হচ্ছে কেক জাস্ট হচ্ছে ডেকোরেশনের জন্য ইউজ করি, খাওয়া যায় না, এগুলো শুধু দেখতে সুন্দর লাগে সেজন্য ইউজ করি। আর ক্লায়েন্টরা এই টাইপের কেকগুলো যখন পছন্দ করেন, যখন অর্ডার করেন, তখন আমাদেরকে দিতে হয়, আসলে আমাদের করার কিছুই নাই। যদিও আমার এটা পছন্দ না, মানে খাওয়া যায় না সেই জিনিসটা কেকে ব্যবহার করাটা, এটা আমার মানে ব্যক্তিগতভাবে ভালো লাগে না, তারপরও মানে ক্লায়েন্টদের পছন্দ, এখানে তো আমার করার কিছু নেই। তারা তো যেমন করে চাইবে তেমন করে আমাকে দিতে হবে। ক্লায়েন্টরা যখন পছন্দ করেন আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে কেক ডেকোরেশন, আর তারা যখন এই টাইপের কেক অর্ডার করেন, আর তখনই আমাকে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো ইউজ করতে হয়। আর যেহেতু এগুলো আমাকে টাকা দিয়ে নিয়ে আসতে হয় বাজার থেকে বা শপ থেকে, তো সেজন্য আমি এগুলোর জন্য এক্সট্রা চার্জ তো অবশ্যই নেব। তো এখানে আমি হচ্ছে ফ্লাওয়ার উপরে এবং নিচে দিলাম। তারপর চকলেট বল, এগুলো কিন্তু এডিবল, এগুলো আমার বানানো, আমি বানাইছি। তো এটারও ভিডিও আমি শেয়ার দেব কিভাবে বানাইছিলাম। অনেকেই হচ্ছে চকলেট বল নিয়ে মানে বিভিন্ন নাকি প্রবলেম হয় অনেকের, যে ঠিকঠাকভাবে বানাতে পারে না, ভেঙে যায়। তো এটারও হচ্ছে কিভাবে আমি বানাই খুবই সহজে, সেটাও শেয়ার দেব ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। তো চকলেট বলগুলো আমি হচ্ছে দিয়ে নিলাম, পিঙ্ক এবং হচ্ছে অফ হোয়াইট কালার কিছু, এগুলো আমি হোয়াইট চকলেট দিয়েই বানাইছিলাম। তো চকলেট বল কিছু দিয়ে নিলাম, এভাবে সেট করে নিলাম বেশ কিছু জায়গায়। তারপর ফ্লাওয়ারের মানে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের স্টিকেই বেশ কিছু এরকম ছোট ছোট ফ্লাওয়ার টাইপ, মানে কি বলে এগুলো, রেনো টাইপের ছিল, এগুলো দিয়ে নিচ্ছি বেশ কিছু এরকম। কারণ এর আগের কেক যেটা করেছিলাম, মানে এর আগে বেশ কয়েকবার এই ডিজাইনটি করেছি, তো যতবার করেছি ততবার এগুলো ইউজ করছিলাম। তো এগুলো দিয়ে নিচ্ছি এখানে কয়েকটা, বেশ কিছু দিলাম। তারপর ছোট ছোট পাতার মতো দিয়ে নিলাম। এরপর কেকের এক সাইডে এভাবে হচ্ছে পিঙ্ক চকলেট গানাশ, এটা আমি হোয়াইট চকলেট দিয়ে বানাইছিলাম, তারপর পিঙ্ক কালার অ্যাড করছি, করে এই চকলেট গানাশটা দিয়ে নিলাম। এর আগের কেকগুলোতে গানাশটা আমি আগেই দিয়েছিলাম, বাট এবার কেন জানি আমার কাছে মনে হচ্ছিল যে আমি পরে দেবো, সেজন্য আমি হচ্ছে পরে দিয়েছি। তো একটা স্পুনের সাহায্যে এভাবে সাইড দিয়ে একটু ড্রিপিং করে করে চকলেট গানাশ দিয়ে নিলাম। তারপর বোর্ডে আমাকে ক্লায়েন্ট যে লেখাটা লিখতে বলেছিল সেটা আমি চকলেট পেস্ট দিয়ে বানিয়ে লেটার কাটার দিয়ে কাট করে নিয়ে এভাবে আমি হচ্ছে বোর্ডে সেট করে দিলাম। দেওয়ার পর আমি বেশ কিছু হোয়াইট ছোট বড় সাইজের সুগার বল কেকের বডিতে কিছু এবং উপরে দিয়ে নিলাম।
আর সবশেষে আমি উপরে একটা টপার সেট করে দেব, বার্থডে টপার, যেহেতু এটা বার্থডের জন্য নিয়েছিল ক্লায়েন্ট। তো বার্থডে টপার দিয়ে কেকের ডেকোরেশনটি কমপ্লিট করে নেব। আর এই যে আমি যে হচ্ছে চকলেট গানাশ, চকলেট বল, তারপর হচ্ছে নন এডিবল ফ্লাওয়ারগুলো, তারপর হচ্ছে এতগুলো সুগার বল, তারপর বার্থডে টপার, এত কিছু ইউজ করলাম একটি কেকে। তার মধ্যে সবগুলোই খাওয়া যাবে না তেমন না, এখানের মধ্যে কিন্তু চকলেট বলগুলো খাওয়া যাবে, শুধু হচ্ছে ফ্লাওয়ারগুলো আর বার্থডে টপারটা খাওয়া যাবে না, তাছাড়া সবই খাওয়া যাবে। তো যাই হোক, এত কিছু যে ব্যবহার করলাম একটি কেকে, এগুলোর মধ্যে আমাকে নন এডিবলগুলো কিনে নিয়ে আসতে হয়েছে, তারপর চকলেট বলগুলো বানাতে হয়েছে, চকলেটটা কিনে নিয়ে আসতে হয়েছে, তারপর এত টাইম নিয়ে একটি কেক করলাম, তার জন্য অনেক সময়ের অপচয় হলো। এই সময় হলে কিন্তু আমি নন কাস্টমাইজ যে কেকগুলো, মানে বেসিক ডিজাইনের যে কেকগুলো, সেগুলো অনেকগুলোই করতে পারতাম, যে টাইমটা এই কেকে লাগাইছি। তো সব মিলিয়ে কিন্তু একটি কেকে এক্সট্রা চার্জ অ্যাড হয়। আর খাওয়া মানে ফ্লাওয়ারগুলো খাওয়া না গেলেও কিন্তু এটা আমাকে কিনে নিয়ে আসতে হয়েছে, সেজন্য কিন্তু এটার জন্য এক্সট্রা চার্জ অ্যাড হবে। আর এই বিষয়গুলো অনেকেই বোঝে না, বিশেষ করে আমার পেজে যারা নতুন ক্লায়েন্ট আমার, তারা বিষয়গুলো বোঝে না, আবার অনেকে সহজেই বুঝে যান। তো এই ছিল বলার আমার, কেন হচ্ছে এক্সট্রা চার্জ অ্যাড হয়, খাওয়া যাবে না যেসব জিনিসপত্র সেটা ইউজ করি তারপরেও। তো আশা করি এবার আপনারা বুঝবেন কেন হচ্ছে চার্জ অ্যাড করতে হয় আমাদের বেকারসদের। এই ছিল আজকের ভিডিও, আর এই ছিল আমার পেজের পিঙ্ক সুন্দরী। কেমন লাগছে ছোট্ট একটি কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।